ওরে মনে বড় আশায় আছে যাব মদিনায়। একবার সুবহানাল্লাহ বলেন। মনে বড় আশায় আছে যাব মদিনায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। ওরে সালাম আমি করিব গিয়ে, সালাম আমি দিব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। আমার মনে বড় আশায় আছে যাব মদিনায়। দুনিয়ার লোক আসতে চায় আর হুসাইন চলে যাচ্ছে। দুনিয়ার মায়া ত্যাগ করে সবচেয়ে গম্বুজ ছেড়ে দিয়া মায়ের তুরবাতে পাক ছেড়ে দিয়া পাক হোসেন কারবালার দিকে রওনা। হায় হায় হায়, বারবার ঘুরে তাকায় মদিনার সবচেয়ে গম্বুজের দিকে নিচে। নানা হাজার সালাহ হুসাইন চলে যাচ্ছে, চলে যায় চলে যায় চলে যায়। আজকে দেখো চলে চলে গো চলে হোসেন কারবালারে পথে। বলবে না সুবহানাল্লাহ। হোসেন চলে চলে গো চলে হুসেন কারবালারে পথে। ওরে জবানে দরুদের মালা নবীর পাগড়ি মাথে। চলে হোসেন কারবালারে পথে হুজুর চলে চলে গো চলে হুসেন কারবালারে পথে। হুজুর চলছেন বাবা, চলে যায়। এই ইতিহাসে লেখা আছে জীবনীর কেতাবে যে এই মদিনা থেকে ইমাম হোসেন মক্কা শরীফে গেছিলেন। মক্কা দেশের মানুষেরা ছাড়তে চাইছিল না, যে মেলা দিন পর অনেক দিন পর হোসেনকে পেয়েছি, একে আর ছাড়া যাবে না, কিন্তু ইমতিহান দিতে হবে। কাহানি শুরু হয়ে গেল, জীবনী শুরু হয়ে গেল। চলে যাই ওই মক্কা থেকে আপনার কারবালার দিকে হুজুর আমার কুফার দিকে রওনা হয়ে গেলেন। তবে একটা মাথায় বারবার করে খেয়াল চলে আসে যে কুফা দেশের মানুষেরা ভালো নয়। সকালে এক কথা বলে আর বৈকালে আর এক রকম করে বলে। তবে বাবা ইতিহাস খুলে দেখো, হুসাইনের ঘোড়াটা ৭২ জনার ভেতরে, পিছে যারা আছে সামনে যারা আছে, একবারে ৭২ জনার মিডিলে মাঝখানে আমার ইমাম হুসাইন আছে। এই জন্য পিছুকার মানুষগুলাকেও যেন ভালোভাবে দেখা যায়, সামনে মানুষগুলাকেও যেন দেখা যায়। নেতা আকারে বলে হুসাইনের কাছ থেকে শেখো, এরা কোনো অসুবিধায় পড়লে আমি জানি তাদের ইমদাদ করতে পারে। সারাদিন পার হয়ে গেল বাবা। এইভাবে যেতে 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 সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা বেলাতে সূর্য পাটে বসে গেছে। সূর্য একটু পরে অস্ত চলে যাবে। এমন একটা টাইমে আবার সবারই ওর ঘোড়াগুলা দাঁড়িয়ে গেল। ইমাম হোসাইন বললেন ভালোই হলো, যখন দাঁড়াইলো ওট ঘোড়া, এবার সবার আগে আমার ঘোড়া যাবে।
ইয়ে জানলে আমার ঘোড়া আগে যাবে। ওই যে কুবা দেশের মানুষেরা ভালো নয়, যদি আগে থেকে কেউ তীর মেরে দেয়, যদি কেউ তীর মেরে দেয় তাহলে পরে ওই তীরটা যেন আমাকেই লাগে। জোরে বলবেন না, আমার লোককে যেন না লাগে, মা বোনদেরকে যেন না লাগে, তীরখানা জানে আমার শরীরে গেথে যায়। এই না বলে ঘোড়ার লাগামটাকে বাবা টানছে, চল রে আমারে আগে নিয়ে চল, আমাকে সম্মুখে নিয়েছ, কিন্তু ঘোড়া আগে যাচ্ছে না। ডাইনে লাগাম ধরে টানছে, ঘোড়া ডাইনে যায় না, এমনি করে বাম দিকে লাগাম টানলেন, ঘোড়া যে ডানে বামে যেতে চাইছে না, চুপ করে দাঁড়িয়ে গেছে। মনে হলো ঘোড়ার পা পুঁতে গেছে, মনে হচ্ছে ঘোড়ার বাবা পা মাটিতে ধসে গেছে। ব্যাপার কি? আচ্ছা আমার যাচ্ছে না যাক, আমারই নিজের আপন বড় ভাইয়ের বেটা হযরত ইমাম হাসানের ছেলে, আমার আপন ভাইপো, নাম হলো হযরত কাসেম। যদি কেউ তীর মেরে দেয় আমি বলবো যে আমার ভাইয়ের রক্ততে তীর লেগেছে, তার মানে আমার রক্তের সাথে ভাইয়ের রক্তের মেল আছে। বললেন ইমাম কাসেমকে, ভাইপো গো, ওই আমার ভাতিজা, আব্বুরে তোর ঘোড়াটা আগে নিয়ে যা, সম্মুখে নিগরানি করে নিয়ে চলো। হযরত কাসেম বলতেছেন, চাচা গো, কসম আল্লাহর আমার ঘোড়া আগে যাচ্ছে না। নিজের আর সম্মুখে আর একজন দাঁড়িয়েছিল, বলল, ও হযরত আলী আকবর, তুমি একটা কথা শোনো, যদি কেউ তীর মেরে দেয় আমার আপন বেটাকেই তীর মারবে, চল না তোর ঘোড়াটা একবার আগে নিয়ে যা। বলল, আব্বাজান আমার ঘোড়াটা আগে যাচ্ছে না, না জানি কোন জায়গাতে আমরা আসলাম গো। কাসেমের ঘোড়া এগোয় না, আব্বাসের ঘোড়া আগে যাচ্ছে না, আলী আকবরের ঘোড়া আগে যাচ্ছে না। ইমাম হুসাইন বলেন, আচ্ছা শোন, কি হলো? নিচে নাম। 18 বছরের নওজওয়ান বেটাকে বসে নিচে নেমে যা, আর নিচে নেমে গিয়া একটু জায়গার তাল আসলে, এই জায়গাটার খোঁজ খবর নেওয়া, এই জায়গাটা কোন জায়গা, গ্রামের নাম কি, এই জায়গার মহল্লার নাম কি, এই পলাটার নাম কি। বলল, আলী আকবর নিচে নেমে গেলেন, নিচে নেমে গিয়া জায়গার তালাশ নেবে। এখন তো আপনার ওই পলে পলে লেখা থাকছে, আগে তো লেখা ছিল না, বহু দূরে দূরে গ্রামের নাম থাকতো। বলল, আমি আমার বাবার কাছ থেকে হাঁটতে শুরু করলাম, কাউকে যদি পাই জিজ্ঞাসা করবো, চাচা গো এই গ্রামটার নাম কি, বলবো চাচা এই দেশটার নাম কি, অবশ্যই বলে দেবে। কিন্তু কোনো মানুষের সাথে দেখা হলো না, যেতে যেতে একটু পায়ে হাঁটতে হাঁটতে ওই সম্মুখে দেখলাম একটা টিনকে কেটে গোল করে একটা সাইনবোর্ড টাঙায় আছে। ওই সাইনবোর্ডের কাছে আমি গেলাম, দেখলাম এই গ্রামের এই জায়গাটার নাম লেখা আছে। জায়গার নাম পেয়ে গেলাম, আবার মুখটাকে ঘুরিয়ে বাবার কাছে যাই, আমার ফাতেমার বেটার কাছে যাই, আমি বলবো আমার আব্বাকে, আব্বা গো এই জায়গার তালাশ পেয়ে গেছি, এই জায়গার নাম আমি পেয়ে গেছি। হেঁটে হেঁটে
আব্বার নিকটে আসলেন, বসে আছেন আপনার দাউসে মুস্তফা আসিফতে পয়গম্বর নওসায়ে রাসূল বসে আছে ঘোড়ার পিঠে। জিজ্ঞাসা করলো, বাবা বল বল এটা কোন জায়গায় এসেছি? ঘোড়া কেন আগে যায় না রে? আমাদের ঘোড়াটা কেন আগে বাড়ে না? আলী আকবার বলেন, আব্বা গো জায়গার নাম পেয়ে গেছি, এই গ্রামের নাম আমি পেয়ে গেছি, তাহলে একবার শুনিয়ে দে এটা কোন জায়গা? আলী আকবার বলেন, আব্বা এই জায়গাটার নাম হইল কারবালা। সুবহানাল্লাহ। এই জায়গাটারই নাম কারবালা? বলে হ্যাঁ, ওইখানে লেখা আছে কারবালা। তাই নাকি? বলে হ্যাঁ। পাক হুসাইন বলেন, ফাতেমার লাল বলছেন, আব্বা রে তাহলে আমাদের ঘোড়া কেন আগে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছি, আমরা মঞ্জিলে মকসুদে চলে এসেছি, আমাদের ঘোড়া কেন তাহলে আগে যাবে? সবাই নিচে নেমে যায় আর আহলে বায়াত মায়েদের জন্য শিবির স্থাপন করো, খেমা গাড়ো, এখানে তিরপাল টাঙা, এটাই হলো আমার শাহাদত গাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम जाबा पाक नामे मोहम्मद, हरदम जाबा शाफियना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। दोस्तों बुजुर्ग আমার কারবালার মাঠ ইনারা পৌঁছে গেছে। আহলে বায়াত আতাহারের জন্য সুন্দরভাবে সারিবদ্ধ করে ঘর লাগা ত্রিপল টাঙা হলো। সেটে সেটে এক অপরকে যদি ডাক দেয় চট করে যেন উত্তর দিতে পারে। আর আগে যুগে ওটাই বেশি হইতো, যে গ্রামের ভেতরই বাড়ি ঘর কর, মানে আগে চুরি চামারিটা বেশি হইতো, ডাকও বেশি ডালতো ভেতরে। ভাই এখন আপনার রাস্তার ধারে থাকবো না, জঙ্গলে চল রাস্তার ধারে বাড়ি করিয়ে। দোস্ত বুজুর্গ আমার সুন্দর ভাবে লাইন করে সবার জন্য তিরপল টেঙে, হাই গরম, সেই গরম, প্রচুর গরম। এই রাতে যাই না বলেন, আল্লাহ ভালোই হইল, জায়গা ভালো পেয়েছি, খেতে পায় আর না পায় এই ফোরাতের পানি দিয়া ওযু বানাবো আর আল্লাহর ইবাদত করব। ইবাদতটা তো মুকম্মল হবে। ওযু বানাবো, আল্লাহর নামাজ পড়বো, সময় নেই কেরাম বেরাদারান ইসলাম ভাইরা আমার মা বোনেরা, কিন্তু এই নিশাটা তাদের কাটল না, আশা পূরণ হলো না। একটা মানুষ এসে জিদের লোক এসে দেখলো, তোমরা কারা গো? বললেন, আমি হইলাম শিবতে পয়গম্বর, আমি আলীর বেটা, আমি ফাতেমার বেটা, মদিনা থেকে এসেছি। ও
আপনি ইমাম হুসাইন? বলে হ্যাঁ আমি বললাম ইমাম হুসাইন। এই কথাটা তাড়াতাড়ি করে ইবনে জিয়াদকে কহে দিল, বলে দিল আর কিছু শুনেছ আমাদের দেশে হুসাইন চলে এসেছে। খবরটা এজিদ পর্যন্ত পৌঁছালো। এজিদ বলল ইবনে জিয়াদের শোন, আজকে রাতে অন্তত 500 পহরাতে গেটে আর রাস্তায় দাঁড় করিয়ে দে, সকাল হতে না হতে কোনো ব্যবস্থা হবে। 500 পহরা বসে গেল। হোসেন যেন পালাতে না পারে। আস্তে আস্তে দুঃখ নেমে আসছে বাবা, ভাই গো আমার। এবার এজিদ সারা রাত ধরে আপনার ঘরের ভেতরে ভাবছে হোসাইনকে কেমন করে মারা যায়। এর বাবা ছিল হযরত আলী। জঙ্গে খয়বরের মাঠে বাঁ হাতে লোহার কেলা জড়েছিল, 40 মণ ওজনের গেট বাঁ হাতে ছেড়ে লড়াই করেছিল, ফাতা হাসিল হইল। এ উনারই বেটা ইমাম হোসাইন। 40 মণ যদি চাটতে না পারে তাহলে 20 মণ চাটতে পারবে। 20 মণ ছেড়ে ফেলবে। আর যে ছেলেটা 20 মণ চাড়ে আর নিচে ফেলে আর তোলে, ওর সামনে 50,000 মানুষ কিছুই লয়। 20 মণ যদি চাড়ে ওঠা নামা করে, ওর কাছে 50,000 মানুষ কিছুই নেই। বললো বাবা কি করে হুসাইনকে পারা যায়, আমার আয়তে নিয়ে আসা যায়, কেমন করে তাকে মারা যায়। আমি জানে আমার বশ্যতায় সে আসবে না। যদি তাকে নিম্ন না করা যায়, নিচা না করা যায়, তাকে যদি পরাস্ত না করা যায়, আমার দিকে ইমাম আলী মাকাম আসবে না। রাতের বেলায় গালে হাত দিয়ে ভাবছে আমি যদি 50,000 মানুষ ডাকি তাহলে ওর ভিতরে কাটছিট করতে করতে মোটামুটি 20-22,000 থাকবে। 20-22,000 মানুষে হোসাইনকে মারতে পারবে না, হোসাইনের সাথে লড়াইয়ে পারবে না। কেন না এর দেহে হযরত আলীর খুন দৌড়াচ্ছে। সামাইনে কেরাম বেড়া জানান ইসলাম ঘন্টার পর ঘন্টা ভেবে ভাবনার পরে এজিদ বলে হোসেনকে পারা যাবে, কিন্তু একটা আমাকে জিনিস আপনাতে হবে, একটা পদ্ধতি কৌশল আপনাতে হবে। কৌশলটা হলো ইমাম হোসেনকে পানি দিব না। পানি আর পানি, আহাই রে পানি। হোসেনের জন্য পানি বন্ধ হয়ে গেল। আমার ভয়ের আমার দাদারা এবার সকাল বেলাতে ইনি ডাক দিয়েছে। ইনি হলো মুলকে শামের বাদশাহ। প্রজাদেরকে ডাক দিল, তোরা কে কোথায় আছিস আয়, তোরা হাতিয়ার বেঁধে নিয়ে আয়, তোরা ঢাল তালোয়ার বেঁধে নিয়ে আয়। সবাই বাবা চলে আসলো। 50,000 মানুষকে ডাকার পরে 22,000 মানুষ গুনতিতে পাওয়া গেল। বলল জাহাবানা আমাদের কেন ডেকেছে, কার সাথে লড়াইয়ে যেতে হবে, কোন দেশকে আমাদের পরাস্ত করতে হবে, কোন দেশে আমাদের যাওয়া লাগবে। বলল বাবারা তোমাদেরকে এই জন্য ডেকেছে, মদিনা থেকে ইমাম হোসাইন চলে এসেছে নিজের দলবল নিয়ে, তাই কারবালাতে তারা ডেরা লাগিয়েছে। কারবালাতে তারা শিবির স্থাপন করেছে। তোমরা সোজা যাও আর হোসেনের জন্য পানি বন্ধ করো। মসুর ডাঙ্গার মাটিতে কত পানি নষ্ট হয়ে যাচ্ছে, কলের পানি কত গড়ে যাচ্ছে, দাঁড়ার পানি গড়ে যাচ্ছে। ভাই গো তাদের হলকমে পানি আর যাবে না। সকাল হতে না হতে 22,000 মানুষ আপনার তলোয়ার খাড়া করে একবারে নহরে ফেরাত ঘেরে ফেললো। হুইয়া ফোরাত নদীর পানি ঘেরে ফেললো। এই পানি আপনার কুকুরে খাবে, শ্রীগালে খাবে, সাপে খাবে, বিচ্ছুতে খাবে, 4 পায়া জানোয়ারে খাবে, কিন্তু হোসেন পানি পাবে না। সবাই পানি খাবে, হোসাইনে পানি পাবে না। জোরে করে
এলান করে দেওয়া হলো। 22,000 মানুষের সিপাহীশালার ছিল আমরসাদ। আমরসাদ কড়া জোরে বলে দিল, হোসেন এদিকে যেন আসবে না। এই জন্য আমাদের আমিরুল মুমিনিন ইয়াজিদের হুকুম, দুনিয়ার লোক পানি পাবে, হোসেনের বংশ পানি পাবে না। ইমাম হোসেনের কথা কানে শুকে গেল। জাইনাব রে বোন আমার, আমি বোধহয় তোমাদের নিগরানি করতে পারলাম না। কেন পানি পানি সবাই করবে, আমি যদি পানি দিতে না পারি তাহলে আমাকে তারা কেমন করে মানবে, ইমাম বলে কেমন করে জানবে, নেতা বলে কেমন করে মানবে। সারাদিন পার হয়ে গেল, সারাদিন বাড়িতে নাই খানা নাই পিনা নাই রান্না নাই, ওই আপনার শিবিরের ভেতরে কোনো খাবারের আয়োজন নাই। বৈকাল টাইমে সাকিনা 6-7 থেকে 8 বছরের মেয়ে আব্বার কাছে গিয়ে বলতেছেন, আব্বা গো খাবার নাকি নাই পেলাম গো, বিদেশ জায়গাতে 1 গ্লাস পানি দেওয়া যাবে কি না? বলল মা যাও খেমার ভিতর যাও আরাম করো, এখানে আমাদের পানি দিবে না, আমাদের কেউ তারা পানি দিবে না রে, সোজা গিয়ে খেমার ভিতর চলে যাও। 8 বছরের মেয়ে চলে গেলেন ঘিমায়। আল্লাহ ভাগ্যে আমাদের এটাই ছিল। আজকে সারাদিন চলে গেল, পানি নাই, দানা নাই, কিছু না হয়। সুবহানাল্লাহ, রাত লেগে গেল। বন্ধুরে আমার, ভাইরারে আমার, একদিন 2 দিন আর সারাদিন যখন পার হয়ে গেল, 2 দিনের দিন পড়ল। এবার 2 দিনের দিনে যারা রোজা থাকেন দেখবেন ভোর রাত্রে খায়, সন্ধ্যা রাতে আবার খায়, আবার তারাবি পড়ে এসে খায়। সারা রাত পার হলো সেহরি করে, আবার আমরা সন্ধ্যা বেলায় খাই। কিন্তু একদিন রোজা থেকে সকাল থেকে যখন আসরের টাইম হয়, মনে হয় আর সারা দেহ জ্বলে যাচ্ছে, পেটে বড় ক্ষুধা লেগেছে, ভাতের টান হয় না, রুটির টান হয় না। ওই যে বৈকাল টাইম থেকে পানির শুধু টান হয়, পানি দাও দেহুতে বলে পানি দাও। ওই মায়েরা সেই মক্কা থেকে খেয়ে এসেছেন বাবা, আজকে মদিনা থেকে মক্কায়, মক্কার খাবার এখনো কি পেটে থাকে নাকি? দেখো যে মরিচের মতো জ্বলে আছে। আমার দাদারা দিদিরা একদিন পার হলো, ওই জায়গায় 2 দিন পার হয়ে গেল। জিহ্বা কামড়ে দুঃখ কষ্ট সহ্য করছে। সাকিনা একবার বাবার কাছে যায়, একবার চাচা আব্বাসের পায়ে গিয়ে পড়ে, চাচা গো 1 মশক পানির দরকার নাই, 1 ঢোক পানি পেলে আমার দেহ শান্তি হতো। আব্বাস চাচা একটু পানি দেওয়া যাবে না? বলল মা পানির তালাশ কোথাও পায় না রে। সবাই নেকেরাও বেরাদারা নেস না। এই দেখেন বাবা, এমনি করে 2 রাত পার হলো। আজ 2 দিন 2 রাত পার হওয়ার পরে বলেন এই মানুষগুলা কি ভালো থাকবে? গরমের মৌসুম, পেটে খাবার নাই, পানি নাই, দানা নাই, মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। আমার সাকিনার পেট আর পেট এক জায়গায় হয়ে গেছে। আলিয়াসগার মায়ের কোলে ভালো নাই, ভাই গো বারবার মার মুখ খানাকে নাড়তেছে। আতার মা পানি দাও, মা পানি দাও, ইয়ে কথা বলছে বাবা, পানি দাও, পানি দাও, পানি দাও। মা কিন্তু ছেলেকে নিয়ে বড় শশব্যস্ত, এই জন্যে আমার কাছে পানি চাইতেছে। আমি যে মা হয়ে পানি দিতে পারলাম না। হাজিরাতে শহর বানু বলতেছেন, আল্লাহ গো আমি কি করে, আমার কাছে বেটা পানি চাইছে, আমি দিতে পারলাম না। নিজের স্তনে লাগালেন। হাজিরাতে আলী আসগার 6 মাসের বাচ্চা মায়ের স্তন চুষতে লাগলেন। কসম খোদার, মায়ের স্তন চুষাই হলো। চুষতে চুষতে ফুর দুটো গরম হয়ে গেল, 1 ফোঁটা দুধ বেরিয়ে আসলো না। আল্লাহুম্মা পড়ে জোরে, সাল্লি আলা
मौलाना मोहम्मद वाले मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद हरदम सब पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि सब परेशान जी भाईजान এই কারবালাতে বলেন যদি দুদিন কেউ খেতে না পায় ওই মানুষটা ভালো থাকবে? আমার আব্বাজিরা ভাইরা বাচ্চা আছে, দুধের ছেলে আছে, 8 বছরের ছেলে আছে, 9-10 বছরের আউনে মোহাম্মদ আপন ভাগিনা ইমাম হুসাইনের, ইমাম মুসলিমের বেটিও আছে এই দলে। আব্দুল ওহাবের মা মাথার চুল সব পেকে গেছে, এই ক্ষমতে আছে। আব্দুল ওহাবের 15 দিনের বিবাহিতা স্ত্রী এই ক্ষমতে আছে। জাইনাব আছে, শেহরবানু আছে জি। 26.5 বছরের জাইনাল আবেদিন খেমায় পড়ে আছে, দেহতে খুব জ্বর। যদি একটু ঠান্ডা পানি পাওয়া যেত মাথায় ঢাললে বোধহয় জ্বরটা নিবারণ হইতো, কিন্তু পানি তারা খাবার জন্যই দিচ্ছে না। তারা মাথায় পানি ঢালতে দেবে? আপনারা জীবনে শুনেছেন আব্বাজিরা, এই পানি চাইতে গিয়ে আলী আসগারের গলায় তিল লাগলো নাকি? এই পানি চাইতে গিয়ে আব্বাস আলমবারদারের 2 হাত কাটা পড়লো, শেষ পর্যন্ত গলাকে কাটলো। এই পানি চাইতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে নিজে মাটিতে শোয়ালেন, পাথর দেল তারা 1 ফোঁটা পানি দেয়নি। আজ এই জায়গাতে বহু জায়গার মানুষ আছে, আমার কমিটি ভাইদের তরফ থেকে একটা কথা বলেছে, হুজুর শহীদের পরকার ঘটনাগুলো একটু শোনায়েন। দেখেন ইনাদের কথা যত শুনবেন ততই ভালো লাগবে, আর শুধু ভালো নয় আপনার নেকিও আসবে। শুনছেন হুসাইনের কথা, আপনার নেকি হচ্ছে। এই জায়গায় অগণিত ফারিস্তা হাজির আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি না। আজ কেন হুসাইন যেদিন শহীদ হয়েছে, আকাশ সেদিন থেকে ওয়াদা করেছে প্রত্যেক দিন, মানুষ তো মুহররম মাস এলে কাঁদবে হুসাইনের কথা শুনে, আর আকাশ বলেছিল যতদিন কিয়ামত না হবে আমি প্রত্যেক দিন সন্ধ্যা বেলাতে, দেখেন পশ্চিম গগন লাল হয়ে যায়, হয় না? আঙ্গিরাশি লাল হয়ে ওঠে। হুসাইনের শহীদের আগে আকাশ পুরো নীলি ছিল, তো সন্ধ্যা বেলাতে হুসাইনের রক্তের সেই ইশারা নিয়ে, হুসাইনের রক্তের সেই আপনার চিট নিয়ে আকাশ বলছে প্রতিদিন সন্ধ্যা বেলাতে হুসাইনের জন্য আমি কাঁদি। আমিন। আপনি মুমিন, আশেক, দিওয়ানা শুধু মুহররম মাস আসলে হুসাইনের জন্য কাঁদে নাকি? আর আকাশ বলছে সারা জীবন আমি কাঁদি, যতদিন আমি ঝুলন্ত অবস্থায় থাকবো ততদিন হুসাইনের জন্য কাঁদবো। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, আলী আসগারের শহীদের কথা শুনেছেন, আব্বাস আলমবারদারের শহীদের কথা শুনেছেন, কাশেমের শহীদের কথা শুনেছেন, আউনে মুহাম্মদের শহীদের কথা শুনেছেন। বেরাদার আমার দাদারা, একবারে না বললেও হয় না, একটু সাইড নিয়ে যেতে হবে নাকি? বলবো বলবো না ছেড়ে দিয়ে একবার ওদিকে আগে চলে যাবো? কোনটা বলবো বলেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন ভালো জিনিস শুনতে অবশ্যই ভালো লাগে, আগেও শোনাবো ইনশাল্লাহ শোনাবো। দোস্তরে বুজুর্গ করে আমার, দেখেন হুসাইনের কথা খোদ আমার রসুল জিকির করেন, সুবহানাল্লাহ বলেন। তো ওই কারবালার মাঠে আমি
টান দিয়ে নিয়ে চলে গেলাম একবারে নবম তারিখে। আজকে হলো 8, তার মানে কাল, আগামী কালকের রাত্রি। জীবন এটা 4 দিন হলেই ভালো হতো, কিন্তু আমার যে ডেট ফাঁকা নাই। কালকে থেকে গোবরা গোজস্তিরামপুর ওখানে 3 দিন। ইউটিউবে কথা যাচ্ছে, পৃথিবী দেখবে, আর এই ওয়াজগুলো সারা পৃথিবী দেখে। সৌদি থেকে দেখছে, জি, ইয়ামান থেকে দেখছে, চেন্না থেকে দেখছে। সুবহানাল্লাহ, যারা লাইভ করে তারা বুঝতে পারে। কাল থেকে 3 দিন গোজস্তিরামপুরে, তারপরে দিন একদিন আপনাদের মুফতি জাহাঙ্গীর সাহেব নাই ঝাড়খণ্ডে, ওখানে একদিন জালসা। ওখান থেকে তারপরে দিন নদিয়াতে বাহিরচরা বলে জালসা। ওখান থেকে তারপরে চলে আসবো শেখপাড়াতে একদিন জালসা। সুবহানাল্লাহ, তারপরে দিন আমাদের এলাকাতে একদিন আছে। দোস্ত, এই কটা দিন 8টা 10টা দিন ফাঁকা নাই, কেননা শুধু ইমাম হোসেনেরই কথা হবে। দোস্ত বুজুর্গ আমার দাদারা ভাইরা ইনশাল্লাহ শুনবেন। আজকে মানুষ একবারে টপ টপ হয়ে গেছে, কোনো কথাবার্তা কিছু নাই। অবশ্যই হুসাইনের জজবা দিলে আছে, অবশ্যই শুনবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা मोहम्मद हरदम जवा से निकालो पागना में मोहम्मद बोलो हरदम जवा शाफिना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ठीक मुहर्रम मासेर 9 तारीख। সারা দিন সব কলহলের দিন কাটালো। প্রত্যেকটা মানুষ বেকার। আজ আহলে বায়াত আতাহারের মহিলারা, পর্দা নাসিনা, জাহেদা, তাহেরা, মায়েরা সব শরীর সেদ্ধ হয়ে যাচ্ছে, সারা দিন ভালো যাচ্ছে না। আবার দাদারা যাহাই করে দিনটা কাটলো। কোভার জামে মসজিদে মাগরিবের আজান শোনা যাচ্ছে। সবাই মিলে নামাজ পড়লেন। পেটে 3 দিন খাবার নাই, কিন্তু নামাজ ছাড়া নাই। তো নামাজ কাজা হচ্ছে না। এইভাবে আপনার এশার নামাজ হলো। এশার নামাজ পড়ে নিয়ে গে পাক হুসাইন লালে ফাতেমা ইবনে হায়দার সব্বারের খিমার সামনে যাচ্ছেন আর বলছেন, ওগো জাইনাব, তুমি আমার আপন বোন। ভাই তুমি? বলে হ্যাঁ। কি হলো, কিছু হয়েছে নাকি? ওরা কি তাড়া টাড়া করলো নাকি? বলে না, কে তাড়া করেনি। একটা কথা শোনো বোন, কি হলো? আজকে রাতটা ঘুমায় না। ঘুমায় না, আজকে হলো আমার জীবনের শেষ রাত। আজকে বলো আশুরার রাত, যে যা জানো তাই তোমরা পড়ো। যারা কোরআন শরীফ জানে কোরআন শরীফ পড়ো, যারা না জানে দরুদ শরীফ পড়ো। কিন্তু আজ রাত ঘুমিয়ে যায় না। শহরে বানর ঘিমাই যাওয়া, ইনাকেও বলে দেওয়া হলো, কাশেম রে আজকে ঘুমিয়ে যেও না। আলী আকবর ঘুমিয়ে যেও না। আব্দুল হাবের মা ঘুমিয়ে যেও না। এমনি করে সবার খিমাই 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 গিয়ে বলে দিলে, কে
ঘুমিয়ে যেও না। এই জন্যে আজকে রাতি হলো আশুরার রাত। আহলে বায়াতের খিমায় খিমায় গুনগুন করে আওয়াজ চলছে। তাকিয়ে দেখো রে আহলে বায়াত তাহারের মেয়েরা আর ধীরে 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 ঝিমঝিম করে আপনার কোরআন শরীফ পড়ছে। দরুদ শরীফের লাউরিয়া শোনা যায়। আজকে তাকিয়ে দেখো কারবালার মানজার বন্ধু 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 কাকে কারবালায় লেখা আছে। আল্লামা ইফতেখারুল হাসান বয়ান করেছে 4 ভাগের ভাগ করে 3 ভাগ রাত পার হয়ে গেল আর 1 ভাগ রাত বাকি আছে। এই 1 ভাগ রাতে আমার ইমাম হুসাইন নিজের 18 বছরের নওজওয়ান বেটা আলী আকবরকে ডাক দিলেন, আলী আকবর এসো আমার কাছে একবার এসো। আলী আকবর কোরআন শরীফ পড়া বন্ধ করে আব্বার কাছে এসে বলছেন, আব্বা এই তো আমি এখানে, কিছু বলবেন? বলে আলী আকবর ঘোড়ায় চড়ো, ঘোড়ায় চড়ে নিয়ে যাও একবার কারবালার মাঠ পরিদর্শন করো। কথা মিলাবে বললেন, যাও কারবালার মাঠটাকে দর্শন করে এসো। তোমার বাবার হুকুম, হুকুম পাওয়ার পরে ঘোড়ায় চড়ে নিলেন আলী আকবর। ইমাম আলী আকবর লাগামে টান দিলেন, গোটা কারবালার মাঠটাকে দেখবো, কারবালার মাঠ পরিদর্শন করবো। সোজা একবারে কারবালার মাঠে 1 চক্কর লাগানো হলো, 2য় চক্কর লাগানো হলো, ভুল হলো মনে করে 3য় চক্কর লাগানো হলো। এমনি করে 7 বার দেখা হলো কোন জায়গা উঁচু, কোন জায়গা নিচা, কোন জায়গায় পাথর আছে, কোন জায়গায় বালি আছে। আর সব দেখে নেওয়ার পরে আলী আকবর বলছে, যাই আব্বার কাছে আমি যাই, সব কথা বলবো। আব্বা এই 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 সব দেখেছি আব্বা, কোনো অসুবিধে নাই। সুবহানাল্লাহ। তবে 7 বার চক্কর দিয়া আলী আকবর বললেন, আমি এমনি করে তাকিয়ে দেখলাম ওই যে এজিদের লোকেরা 22,000 মানুষেরা সবাই কে তাড়ি খাচ্ছে, কে বাজনা বাজাচ্ছে, কে দাঁড়াচ্ছে, কেউ শুয়ে রয়েছে। এমনি করে তারা রাত গুজারা করছে। আলী আকবর দেখলেন। তবে দেখার পরে আমি এবার চলে যাব আব্বার কাছে, কিন্তু এটা নতুন জিনিস দেখতে পেলাম। সুবহানাল্লাহ। যেটা এতক্ষণ দেখলাম না, ওই জিনিসটা আমার নজরে চলে এলো। ওই যে মাঝ কারবালা দিয়ে আমি কয়েকবার যাওয়া আসা করলাম, এতক্ষণ কিছু ছিল না, কিন্তু মাঝ কারবালাতে দেখছি একটা বোরখা গায়ে দিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম মেয়েটা হট করে কোথা থেকে এলো, আমাদের দলের না এজিদের দলের? আমার ফুফু, আমার মা, আমার চাচের ভেতরে কেউ নাকি না এজিদের লোকের ভেতর কোনো মেয়ে আসলো নাকি? দাঁড়াই দেখে মেয়েটা কোন দিকে যাই। আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। দেখতেছে মেয়েটা বোরখার বোতাম 2-4টা খুলে ফেললো, ফড়ফড় করে বোতাম খুলে দিয়ে ভেতর থেকে একটা চাদর বাহির করলেন। ওই চাদরটা দিয়া যে জায়গাতে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটাকে বারবার ঝাড়ু দিতেছে, বারবার ঝাড়ু দিতেছে। একবার বসছেন, একবার দাঁড়াচ্ছেন গো। পাথর কাকর গুলোকে খুঁটে খুঁটে দূরে চালিয়ে দিচ্ছে, পাথর গুলোকে
দূরে দূরে সরিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ঝাড়ু দেওয়া হলো, পাথর খোঁটা হয়ে গেল। এবার পাথর খোঁটার পরে দেখলাম মেয়েটা দাঁড়িয়ে গেলেন। আমি ভাবলাম মেয়েটা বোধহয় আমাদের দলের ভিতরে যাবে। আর দেখতে দেখতে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে গেল। আচানক আমার চোখ থেকে অন্যদিকে পালিয়ে গেল। বুঝতে পারলাম না যে কোন দিকে গেল। যাই আব্বাকে বলবো এই কথাটাও। সোজা গিয়ে নিজের বাবার কাছে ইমাম আলী মাকাম হুসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে। আমার বেটাকে পাঠিয়েছি, যদি কেহ তীর মেরে দেয় রাতের বেলায় আমার আলী আকবর আর ঘুরে আসবে না। বৃহস্পতিবার রাত পেরিয়ে আপনার শুক্রবার এই চলে আসছে, মানে 3 ভাগ রাত পার হয়ে গেছে। আজকে শুক্রবার। বেটাকে দেখে জান প্রাণ বড় হলো। আলী আকবর আসলে বলে, হ্যাঁ আব্বা আমি চলে আসলাম। উঠে ঘোড়াটাকে বেঁধে দিয়া নিজের বাবাকে বলতেছেন, আব্বা গো, আব্বা জান আমি সবই দেখেছি আব্বা। ইমাম হুসাইন বলে, বাবা রে বল বল কি কি দেখলি? বলল, আব্বা ভুল হচ্ছে মনে করে 7 বার চক্কর দিয়ে দেখেছি। আবার ইমাম হুসাইন মুচকি মুচকি হাসতেছে, তাবাসসুম হাসি হাসতেছে। পেটে খাবার নাই তবুও মুখে মুচকি হাসি। হযরতে আলী আকবর বললেন, আব্বা গো এই একটা নতুন কথা শোনাবো গো আব্বা, নতুন কথা। হুসাইন বললেন, বাবা নতুন কথা রাতে আবার কি বলবি রে বাবা? বলতেছেন, আব্বা 7 বার চক্কর দেওয়ার পরে আমি যখন আপনার কাছে ফিরে আসছিলাম, হঠাৎ করে দেখলাম মাঝ কারবালায় একটা বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইনের লোমগুলো খাড়া হয়ে গেল, নিজের লোমগুলো খাড়া হয়ে গেল। বলল, বাবা তারপরে কি দেখলি? হুসাইন শুনছেন আর আলী আকবর বলছেন, আব্বা গো দেখলাম মেয়েটার বোরখার বোতাম গুলো খুলে দিয়ে ভেতর থেকে একটা রুমাল বার করলো, চাদর বার করলো, আবার করে একটা জায়গাকে শুধু ঝাড়ু দিতেছে। ওইখানে পাথর কাকড় গুলা যা পড়েছিল সব দূরে 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 চালিয়ে দিল। সুবহানাল্লাহ। আজকে 3 দিন ধরে হোসেনের চোখ থেকে পানি ঝরা দেখতে পাইনি। আলী আকবর বসে আব্বার চেহারার দিকে একবার যেমনি তাকালাম, দেখছি আমার আব্বার শরীরটা পুরো হিলছে আর চোখের গোড়া দিয়া নুরানি গাল দিয়া পানিটা টপকে টপকে পড়ছে। আমি বললাম, আব্বা গো আপনি কাঁদতেছেন কেন? আপনাকে কাঁদাবার জন্য আমি কথাটা বলে নাই আব্বা গো, আমি তো আপনাকে মন জয় করার জন্য এই কথাটা বলেছি। যা দেখেছি তাই বলেছি আব্বা, আপনি কাঁদতেন কার? কি হয়েছে? ইমাম হুসাইন বললেন, আলী আকবর ওই মেয়েটাকে কি একবার সালাম দিয়েছিলেন? বলল, আব্বা চিন্তা নাই জানা নাই কেমনে সালাম দেব। হুসাইন চোখের পানে ঝরিয়ে বলতেছেন, আলী আকবর রে আমরা যেদিন মদিনা থেকে আসে গো আলী আকবর, আমার মার কবরে হাত রেখেছিলাম। আমার ফাতেমা বলেছিলেন, হুসাইন মুহররমের 10 তারিখে তোমার শহীদ হবে। হুসাইন তোর মা তোকে 9 তারিখে দেখতে যাবে।
মা মরা নাই, মা হলো জিন্দা। আমার মা জিন্দা রয়েছে রে আলী আকবর। আমাদেরকে দেখে চলে গেল, মা দেখে চলে গেল। একবার কেন সালাম দাওনি? বলেন আব্বা গো, আমি যদি আগে জানতাম আমার দাদিকে আমি সালাম করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত পার হয়ে গেল বাবা। আজকে হলো জুম্মার দিন, আজকে সারা দিন শুক্রবার। আজকে ওই জায়গায় কোন ঘটনা ঘটবে? সময়ের আলী আকবরের শহীদ, আলী আসগারের শহীদ, কাশেম আব্বাসের শহীদ, সবারের শহীদ হয়ে গেল। একটাই কথা বলেছি, এক একটার যদি বলতে যাই টাইম লাগবে। কেন আপনারা এগুলা শুনেছেন, এই জন্য আমি সোজা হুসাইনকে নিয়ে যাচ্ছি। ভাইরা আমার, মা বোনেরা, সব যখন শহীদ হয়ে গেল, এবার আমার ইমাম হুসাইনের পালি পড়ল। হুসাইনের বাড়ি ইমাম হুসেন খিমার ভেতরে ঢুকলেন। নানা জানের পাগড়িটা মাথায় কষে বাঁধলেন, বেঁধে লিয়া ফাতেমার দুপাট্টা খানাকে মাজাতে বাঁধলেন, বেঁধে লিয়া আহা সুবহানাল্লাহ। ইমাম হোসেনের শরীরে একটা জুব্বা পাহিনলেন, হাফ জুব্বা, সাদা আর নশি কালারে চেক চেক জুব্বা ছিল। সুবহানাল্লাহ। এই সাদা আর নশি কালারে জুব্বাটা পরলেন, কোমরে ফাতেমার দুপাট্টা, মাথায় আপনার নিজের নানার পাগড়ি। দুই হাতে বাবা, এই যে ডান হাতে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার, বাঁ হাতে একটা কামান লিয়া এবার ইমাম হুসাইন খিমা থেকে বাহির হয়ে গেলেন। নিজের দুলদুলের লাগামটাকে ধরে বলতেছে, ও আমার বোন জয়নাব গো, ও জয়নাব, এক মার পেটের ভাই বোন রে আমরা, একটু পর্দাটা আলগা করো, তোমার ভাইয়ের দিকে জনমের মতো একবার দেখে, তোমার ভাইকে একবার জনমের মতো তাকিয়ে দেখে নাও, তোমার ভাই জীবনের মতো চলে যাচ্ছে। আজ রাতে জয়নাব পর্দাটাকে ছোট্ট করে দেখলেন, হুসাইনের চেহারাটা দেখে নিয়ে আবার পর্দাটা টেনে দিলেন, নিজের বিবি শেহরবানুর দিকে লও লাগালেন। শেহরবানু, তুমি ইরান দেশের বাদশার বেটি, বাবার বাড়িতে সোনা চাঁদির গিলাসে পানি খেতে। শেহরবানু রে, আমার বাড়িতে নিয়ে এসে তোমাকে আমি সোনা চাঁদের গেলাসে পানি দিতে পারিনি রে শেহরবানু। আমার বাড়িতে কাঠের গেলাস, মাটির গেলাসে পানি খেতে, বাবার বাড়িতে আপনার পালঙ্কে ঘুমাইতে, আমার বাড়িতে ওই তাল পাতা খেজুর পাতার চাটায় ঘুমাইতে। কোনোদিন বড় কথা বলা জানো না রে শেহরবানু। ও শেহরবানু, একটু পর্দাটা আলগা করো। ও আমার বেবি রে, তোমার জীবনের হক আমি আদা করতে পারলাম না, আমি তোমার জীবনের হক আদা করতে পারলাম না। বেবি, আমার দিকে একবার তাকিয়ে দেখিলাও, তোমার স্বামীকে বিদায় দাও, তোমার স্বামীকে ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি এই খেমা থেকে। শেহরবানু পর্দাটা আলগা করে দিয়ে নিজের পাক হুসাইনকে দেখে নিলেন। দেখে নেওয়ার পরে হাই বিবি, সেই বিবি বলল, ওগো ইবনে হায়দার, নবীজির নওয়াসা, আমি শেহরবানু আপনাকে ইজাজত দিলাম, জান কোন স্ত্রী কি স্বামীকে জবাই হতে দিতে পারবে? কোন স্ত্রী কি স্বামীকে তলোয়ারে দিতে পারবে? নিজে সবুর করে শেহরবানু বলছে, প্রাণের স্বামী গো, আমি দিল থেকে আপনাকে বিদায় দিলাম, জান নবীজির আন বাঁচাবার জন্য, জান নবীজির শান বাঁচাবার জন্য, জান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাঁচাবার জন্য পরীক্ষা দিতে যান।
দুনিয়ায় থাকবো, দোসরা বিয়ে করব না, আপনার দিকে লো লাগিয়ে থেকে যাব। বিবির কাছ থেকে দেখা সাক্ষাৎ করে সুন্দর চেহারাটা শেহরবানুর নজরে নিয়ে নিলেন। হোসেনকে দেখলেন, হোসেন তো সুবহানাল্লাহ, হাই চেহারা সেই চেহারা। হোসেন আর হাসানকে এক জায়গায় দাঁড়ালে মনে হইতো দিনের নবী দাঁড়িয়ে আছে। বন্ধুরে মায়েরা রে, সবকে দেখে নিয়ে ইমাম আলী মাকাম ঘোড়ার লাগাম নিজের দুলদুলের ওপর সবার হবে। আজ শুনেলেন সেই জওয়ানার ইতিহাস এখনো জিন্দা হয়ে আছে। কারবালায় গেলে মাটিতে এখন কুদুল মারলে হোসেনের তাজা খুন বাহির হয়। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আলী আকবরের তাজা রক্ত বার হয়, আলী আসগরের তাজা খুন দেখা যায়। ভাইয়ের আমার, মা বোনেরা, সব রেডি করে নিয়ে নিজের বেটা জয়নাল আবেদিনের মাথায় হাত বুলিয়ে নিজের ছেলেকে রেখে দিয়া আবেদিন তো যাবার জন্য প্রস্তুত। আব্বা গো, বেটা বেঁচে থাকবে আর বেটার সামনে বাপের লাশ তড়পাবে, এটা আমি দেখতে পারবো না। হোসেন বলেছিলেন, বাবা আমি জানি, কিন্তু একটা কথা শোন, সবাই যদি শহীদ হয়ে যায় তোর মা বোনদের মদিনায় নিয়ে যাবে কে? ইয়ে জ্বললে তোরে আমি রেখে দিলাম, নানার সাথে সব কথা হবে, যা আরাম করো, খিমার ভেতরে আরাম করো। দেখলাম হঠাৎ করে আমার ঘোড়ার সামনে আমার বোন জয়নাব এসে হাজির। বলে দেখা হলো বেটার সাথে। বলে হ্যাঁ। এবার ইমাম হুসাইন বোনকে দেখে বলতেছেন, বোন রে আমার, একটা কথা বলি, আমার তরফ থেকে ওসিয়ত থাকলো, শোনো। বলে কি ওসিয়ত? বলতেছেন আমার আজকে ইমতিহান শেষ হবে, আজ আমার ইমতিহান শেষ হবে, আর সঙ্গে সঙ্গে তোমাদের ইমতিহান শুরু হবে। খবরদার ফাতেমার সাদা কাপড়ে যেন দাগ না লাগে। খাকে কারবালায় এমনি করে হুবাহুব লেখা আছে, যদি কারো বাড়িতে থাকে আলেম ওলামা পড়ে দেখিয়ে। বন্ধুরে আমার, হুসাইন বলছেন যে খবরদার আলীর সুজাতে যেন দাগ না লাগে। এই তোমরা পরীক্ষায় পাস পাস করে তারপর তোমরা মদিনায় যেদিন যাওয়া, শেষ একটা কথা, মদিনায় যেদিন তোমরা ঢুকবা, মদিনাতে বাড়ি ঢোকার আগে আমার নবীজির রওজা একবার হাজরি দিও, নবীকে আমার সালামটা বলে দিও। যেদিন মদিনায় ঢুকবা সেদিন দরুদ শরীফ পড়তে পড়তে ঢুকো। জোরে বলে দরুদ শরীফ পড়তে পড়তে ঢুকো। এই কথাটা বলে নেয়া, নিজের বোনকে বসে যাও, খিমার ভেতরে যাও, সবুর করো, যাও তোমরা ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। যাই না, খিমার ভেতরে ঢুকে গেলে আমার হোসাইন বোঝা আর থাকা যাবে না, এই জন্য দুনিয়ার ময়া আমার ভেতরে চলে আসবে। সঙ্গে সঙ্গে পাটাকে উঠিয়ে আপনার ঘোড়ার আপনার ওই পাদির পাদানিতে পা দিয়ে রেখে দিয়ে একবারে চাড়াম করে ঘোড়ায় বসে গেলেন। আমার 56 বছরের শেরের বেটা শের, আলীর বেটা ওলি ঘোড়ায় বসে লাগামে টান দিতেছে। এত জোরে জোরে 2-3টা টান মারল, আপনার ঘোড়ার দাঁত পর্যন্ত খানাক করে উঠেছে। আল্লাহর কসম, ঘোড়া এক ধাপ আগালো না। ব্যাপার কি রে? আলী আকবর যখন যাচ্ছে ঘোড়া ঝাড় করে চলে গেল, কাসেম গেল, আব্বাস গেল, ঘোড়া হারার করে চলে গেল, আওনে মোহাম্মদ গেল, ঘোড়া আগে বাড়লো, আর আমার বেলাতে ঘোড়া দাঁড়িয়ে গেল। ব্যাপার কি? ঘোড়া তোর কি শরীর খারাপ? তোর পায়ে তিল লেগেছে, ক্ষত হয়েছে, এই জন্য তুই যেতে চাচ্ছিস না? যাই না কেন? আবার ইশারা দিয়ে
ঘোড়ার লাগামে টান দিল। আল্লাহর কসমে এবারও ঘোড়া এক ধাপ আগেল না। কেন হাঁটে না, কেন যায় না? কথাটা বলতে বড় দুঃখ লাগে রে ভাই। এই জীবনী যে কিতাব যে লিখেছে, এই জায়গাতে যখন লিখতে লিখতে কলম আসে, জীবনের কিতাব লেখনেওয়ালারা কেন্দে দেয়, চোখের পানি বাহির হয়ে যায়। মুসুরডাঙ্গার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, কেন ঘোড়া আগে যাচ্ছে না, যাবে বা কেমন করে? হোসাইন বসে দেখি আমার ঘোড়ার পায়ে বোধহয় ব্যথা আছে। যেমনি নিচে একবার তাকিয়ে দেখা, 8 বছরের সুন্দর আমার বেটি সাকিনা ঘোড়ার সামনে দুটা পা দুটাকে এমনি করে বুক পাড়াতে ধরে পড়ে আছে। ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বাকে নিয়ে গেলে তারা কেটে ফেলবে। আলী একবার গেল, ঘুরে এলো না। কাসেম গেল, ঘুরে আসলো না। আব্বাস গেল, ঘুরে এলো না। এবার আমার আব্বাকে যদি নিয়ে যাও, তারা গোল করে ঘেরাও করে মেরে দিবে, বাপকে কেটে ফেলবে। ইয়ে জন্য আগে নিয়ে যাস না রে। ইমাম হুসেন নিজের আফুল বেটি, নিজের কোখের মেয়ে, নিজের রক্ত ঘোড়ার পা ধরে পড়ে আছে। আব্বাকে সইতে পারে, নিজের কলিজা চৌচির হয়ে যাচ্ছে। নিজের কলিজায় হাজার ব্যথার থাকলেও আপনার ঘোড়ার ওপর থেকে নিচে নামলেন, নিচে নেমে গিয়ে আমার সাকিনাকে উঠাইলেন। উঠাবার পরে মার কপালে চুমু খাইলেন, চুমা দিয়া একটা আয়াত পড়লেন ইমাম হোসাইন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াত পরিবেশন করে ইমাম হোসেন 10 মিনিট ওয়াজ করলেন সাকিনার সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাকে যেতে দেবে না, বলে আব্বা সবাই চলে গেল, আমাকে ইয়াতিম বলবে না, বাবা হারা বলবে না, কিন্তু যদি আমার হোসেন চলে যায় দুনিয়া এতিম বলবে। এই জামানায় ওই মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হইতে চাহে না যে মেয়েটার দুনিয়াতে বাপ বেঁচে নাই। মা যতই ভালো হোক না কেন, আপনার জামাই পক্ষ তারা বলবে আর বাপ নাই, সম্মান হবে না, জামাই কিছু পাবে না, এটাই বলবে। সাকিনা বলে বিয়ের জন্য নয়, শাদির জন্য নয় আব্বা গো, আমি আপনাকে যেতে দেব না। হোসেন যখন আয়াতটা পড়ে আপনার ওয়াজ শুরু করেছে, সাকিনা ধীর স্থির ভাবে কান দিয়ে শুনছেন। সুবহানাল্লাহ, আমার ওয়াজ, আব্বার ওয়াজ শুনতে কত ভালো লাগছে। ইমাম হোসেন সবর সম্পর্কে শোনাইলেন, সাকিনা ওয়াজে বুঝে গেলেন, নিজে বুঝলেন। বুঝার পরে নিজের আব্বাকে বলছেন, আব্বা জান আপনাকে আর বাধা দেব না, বাধা দেব না। হুসাইনকে বলতেছেন, আব্বুজি ঠিক আছে যান, কারবালায় চলে যান, ঈমান বাঁচাবার জন্য, হক বাতিলের ফায়সালা দেওয়ার জন্য যান। কিন্তু আব্বা গো, একটা কথা আপনার সাথে আপনার বেটির রইল, একটা কথা আপনাকে মানতে হবে। বলে কি কথা? বলছেন আব্বা আজকে তো আমার কাছ থেকে আপনি জনমের মতো চলে যাচ্ছেন, আব্বা গো আজ থেকে কাকে আব্বা বলে ডাকবো? কার কাছে মিষ্টি চাইবো, বাদাম চাইবো, কার কাছে খেজুর চাইবো, কার কাছে আপেল চাইবো? আব্বা শেষ চাহা আজকে নিজের বাপের কাছে চাইবো। কিতাবের নাম শহীদ ইবনে শহীদ, লেখকের নাম আল্লামা শাইম চিশতি। ইনি বর্ণনা দিয়েছেন কিতাবের ভেতরে। আব্বার সামনে এমনি করে হাত পাতে দাঁড়িয়ে গেল। আব্বা বেটির হাত খালি করে পালিয়ে যেও না আব্বা, যে জনমের মতো বাবা আর হয়ে যাচ্ছে, আমার হাত খালি করে আগে যেও না। দাও নিজের বেটির হাতে কিছু দিয়ে যাও। ইমাম হোসেন বললেন, মা আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আজকে যা থাকতো সবই দিয়ে দিতাম। 3খানা রুটি শুকনো ব্যাগেই থেকে গেল, পানিও পাইলাম না, আমার রুটিও খাওয়া হলো না, রুটির জায়গায় থেকে গেল আমারে। ভাগ্যে আমার আর রুটি নাই। হুসাইনের চোখ দিয়া পানি ঝরতে লাগলো, চোখ দিয়া পানি পড়তেছে, আর এই পানি আমার সাকিনার হাতের তালুতে পড়ে। 2-4 ফোঁটা পানি চোখ থেকে পড়লো। পাক হুসাইন বলতেছেন, এটা ছাড়া আমি কিছু দিতে পারলাম না মা,
যাও, এটাই তোহফা মনে করে তুমি খেমায় চলে যাও, আর খেমার ভেতরে গিয়ে আরাম করো। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাপের তোহফা পেয়েছি, আর রুখতে পারে? এই তোহফাটা আমি আমার জামাই মুছে নেব না, প্যান্টে মুছবো না, আমি আমার এই বাবার তোহফাটা নিজের চেহারায় পাকে আমি বুলিয়ে নেব। দুই হাতে যেমন করে আমরা আতর মাখি, এমনি করে বাবার চোখের পানিটা মুছলে আপনার নিজের চেহারাতে এমনি করে নুয়ে ফেলিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পেছন দিকে ঘুরে একবার জোরে দৌড় দিয়ে খেমায় পড়ে দাম করে পড়ে সাকিনা অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান নাই। জ্ঞান শুনলো এই ফাঁকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামে টান দিয়ে, ঘোড়া আর দেরি করিস না, চল এবারে গিয়ে যাই, চল চল চল, সোজা কারবালার মাঠে ঘোড়া গিয়া হাজির। ইয়েজিদেরা 22,000 সৈন্যবাহিনী সব তাকে, ওই যে হুসাইন আসছে, সব রেডি হয়ে যাও। বন্দুকে ধনুকে তীর ধরা হলো, 22,000 মানুষে ধনুকে রাগালে তীরখানা দিয়ে, আজকে কার দিকে তীর চালাবে, আজকে কার দিকে তীর চালাবে? আমার দাদারা, আমার ভাইয়েরা, এই সারা দুনিয়া যে নবীজির কালেমা পড়ে মুসলমান, ওনার আপন নাতি, এরা জান্নাতি নওজওয়ানদের সর্দার, জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এরা আসিফতে পয়গম্বর, আমার দাদারা, আমার দিদিরা, মা বোনেরা শোনো, এবার ইমাম আলী মাকাম দেখলেন আমার দিকে সবার তীর ঘোড়া, সোজা গিয়ে ঘোড়াটা দাঁড় করিয়েছে আমরসাদের সামনে। এজিদের সিপাহী সালার ইমাম হোসেন আস্তে আস্তে বলছে, ও আমরসাদ শোনো, আমি 3 দিনের ভোকা পিয়াসা, রাস্তাতে চলতেছিলাম সেদিন থেকে 4 দিনের ভোকা পিয়াসা, রাস্তাতে তো সবাই খাবার বাড়ি রাখেনি, এমনি চলে এসেছিলাম, তোমরা ডেকেছো তার জন্য। একটা অফার আমি দিই, শোনো, কিয়ামতের দিন আমাকে কথাটা যেন বলতে না হয় যে না বলেছে ওই হোসেন তো কিছু আমাদের বলেনি, এই কথা যেন না আসে। এখনো তোমাদের টাইম আছে, নিজের চোখের ধুলাবালিগুলো ঝেড়ে আমার দিকে একবার তাকাও তো, আমি হোসাইন নবীর নাতি কি লয়? একবার নিজের দিলের গর্ত কবার ঝেড়ে আমার দিকে একবার তাকিয়ে দেখো তো, আমি ফাতেমার বেটা না অন্য কেউ? 5 পাঞ্জাতনের ভিতরে আমরাই। তাহলে যদি এখনো ইয়েজিদের হাত ছেড়ে, ইয়েজিদের কাজ ছেড়ে যদি হোসাইনের দামান ধরে নাও, তোমরা অনেক ক্ষতি করেছো আমার নানাকে বলে তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। বলেন একবার সুবহানাল্লাহ। এখনো যদি তোমরা আমার দামান ধরে নাও, তাহলে আমার নানাকে বলে তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব, পারবা না? হয় জয় করে বলল হুসাইন, এখানে তোমাকে ওয়াজ করার জন্য ডাকা হয়নি। আহারে, এ তবুও বুঝলো না। বলল যদি ইয়েজিদের বর্ষতায় আসো তাহলে ফোরাতের ঠান্ডা পানি দেব, আর যদি ইয়েজিদের বর্ষতায় না আসো তাহলে পারে তুমি মরার জন্য রেডি হয়ে যাও। পাক হুসাইন বললেন একটা কথা শোনো, এই পানি আর পানি, ঠান্ডা পানি, শোনো ওই ফোরাতের পানিটা এখন আমি হুসেনের কবজায় নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে নেব, কেমন করে নেব, এটা আমার দায়িত্ব। শোনো, তোমরা রেডি হয়ে যাও, রোকো, 1000 বার রোকো, 100 বার রোকো, রোকার পরে পানি রুখতে পারবা না। ঘোড়ার লাগামে টান দিল, ঘোড়া রে আমাকে এবার ফোরাতের পানিতে নামাতে হবে। ঘোড়া বলল আমার দেহে যদি 1000 তিল লেগে যায়, আল্লাহর কসম আমি আপনাকে ফোরাতে নামাবো। বলো আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ।
মৌলানা পড়েন ওয়ালা আলে মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान शाफिना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम একবারে 22,000 মানুষের মুখে লাথি মেরে দিয়ে ঘোড়া ফোরাত নদীতে হুসাইনকে নামিয়ে দিয়েছে। একটু ডাহিন হাত ছেড়ে ইয়া হুসাইন বলতে পারবেন? মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সব হুসাইনের ভক্ত। আমার হুসাইন জিন্দাবাদ বলেন ইয়া হুসাইন। ফোরাত নদীর পানিতে ঘোড়া থেকে সাত করে নেমে গিয়ে হুসাইন বলছেন, ও ইয়াজিদের লোকেরা, এখন আমার কবজায় পানি। আমি যদি তোমাদের পানি দেই তাহলে পাবে, যদি পানি না দিই পাবে না। তবে আমি তোমাদের ভিতরে কাউ এমন একজন পহলওয়ানকে দেখতে চাই, এবার তোমরা পানি খেয়ে দেখাও দেখি যে কে কত মার দুধ খেয়েছে। এসো পানি খেতে এসো। সামদেশের 6টা পাহলওয়ান সব চাইতে মোটা টাকা দিয়ে তাদের হায়ার করে নিয়ে আসা হয়েছিল। আমরাও সাদ বলে যা হোসেনের সাথে মোকাবেলা কর। ওই 6 জন পাহলওয়ান বলছে পানিতে হুসাইন দাঁড়িয়ে আছে, এখন যেতে পারবো না। ঝপ করে পানি খেলে ওই জন্য তো জোগানো যে 3 দিন থেকে পানি বন্ধ করে দিব আর শরীর শুকিয়ে থাকবে, তাহলে হোসেনের সাথে পারা যাবে না নাকি। হোসেনকে আমরা মেরে দেবো না, ঢাল হয়ে যাবে পানির পিপাসায় কাতর হয়ে, তারপরে পারবো, কিন্তু এই মুহূর্তে যেতে পারবো না। বলে আরে তোদেরকে অনেক টাকা দিয়ে নিয়ে এসেছে, টাকা নিজে জান বাঁচা ফরজ আগে টাকা টাকা করছে, ওর কাছে ভিড়তে পারবো, তাহলে তোরা যাবি না? বলেন না। হোসেন বললেন আমি জানি কেউ তোমরা আসতে পারবা না, তবে তোমাদের সামনে এবার আমি পানি খাবো, রোখো দেখি। হায় হায় হায়, কি হলো এবার? 3 দিন ধরে জুগাই ব্যথা হয়ে গেল। যদি পানি খেয়ে নেয় 22,000 আরো 22,000 এসে যদি 44,000 হয়ে হোসেনকে পারবো না। কি হলো? হায় হায় কি হলো? হোসেন বলেন শোন, তোদেরকে রুখতে হবে, হোসেন এখন পানি খাবে। তালোয়ারটাকে মাটিতে গেঁথে দিয়া, পানিতে কাজ করে গেঁথে দিয়া, এমনি করে 2 চলে করে লাই না, চুল ভরে পানি তুলেছে। এবার আমি পানি খাবো, মনে হলো যে 2 কলসি পানি ঢাক ঢাক করে খেয়ে ফেলবে। 3 দিনের পিয়াসা, 4 দিনের পিয়াসা। হুসাইন পানি খাবে, পানি খাবে, কত পিয়াসা লেগেছে। সুবহানাল্লাহ, চুলের পানি মুখের কাছে আস্তে আস্তে নিয়ে আসে, আর জান ভরে হোসেন পানি খাবে। যেমনি মুখের কাছে নিয়ে আসা, হঠাৎ করে দেখা গেল আচানক সেই স্মৃতিটা মনে পড়ে গেল। চুলের পানির ভেতরে মনে হচ্ছে আমার আলী আসগরের ছবি ভেসে গেল। আমার হাতের ওরে, আমার তালার ওপরে আলী আসগরের জান বাহির হইল। ছোট ছেলে আফসায় দাফসায় আমার কোলে জান চলে গেল। সুবহানাল্লাহ, আমার সাকিনা পানির জন্য এখনো তার পাচ্ছে। আমি বাবা ওয়া কেমন করে পানি খেতে পারি রে? ওই হাতের পানি ফেলে দিয়া ঘোড়াকে বলা হলো, ঘোড়া আমার ভাগ্যে আর পানি নাই, তবে শোন আমার জন্যে পানি মানায় আছে, তোর জন্যে কিন্তু পানি মানা নাই।
ভাই তুই আসোদা করে তুই হাউজ ভরে লে, পেট ভরে লে, পানি খেয়ে লে। ঘোড়া মাথা হিলিয়ে বললেন হুসাইন ইবনে হায়দার, ওগো আমার আকা, আমি পানি খেতে পারবো না যতক্ষণ হুসাইন পানি না খাবে। কত বড় বফাদার ঘোড়া। বন্ধুরে আমার, ভাইরা রে আমার, এজিদের লোকরা খুব লক্ষ্য করতেছে, লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে না। পানি তো খাইলো না, হুসেন পানি খেলো না, দেখা যাক কি হয়। ওরা বলছে আল্লাহ যেন হুসেন পানি না খায়, পানি যেন না খায়। মানে শরীর কাঁপছে, যদি খেলাই এজিদের খবর আছে, যদি পানি খেলাই সব এজিদের খবর আছে, কেউ হোসেনের কাছ থেকে বাঁচতে পারবে না। ইমাম আলী মাকাম আবার ঘোড়ায় চড়ে নিলেন। বাবা ঘোড়া রে চল আমারে নিয়ে চল, আমার মঞ্জিলে মকসুদে আমারে পৌঁছে দে। তবে একটা কথা শুন, এরা যেন বলতে না পারে যে হুসেন শেষ পর্যন্ত বেকার হয়ে গেছিল। একটা কথা শুনো, ওইখানে আমাদের নিয়ে চলো, আমাকে ওই জায়গায় নিয়ে চলো যে দলে এজিদের লোক বেশি আছে, ওইখানে আমারে নিয়ে চলো। এখন ইমাম হুসাইন যুদ্ধ চালাবে, 4 দিনের ভোকা, 4 দিনের পিয়াসা, 4 দিনের না খাওয়া ছেলে কারবালায় 22,000 মানুষের সাথে এখন যুদ্ধ চালাবে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন তলোয়ার খানাকে ধরে এমনি করে ঘোড়ার উপরে যে একবার ঘুরিয়েছে, 22,000 মানুষের কলিজা থরথর করে কাঁপছে। আরে বাপরে, এত বড় ভারী তলোয়ার, 4 দিন কিছু খায়নি, তাও এমন ভাবে ঘুরাচ্ছে মনে হচ্ছে হাতে একটা পাটখটি ঘুরছে। জোরে বলে বন্ধুরে বাইরা রে, হুসেন বললেন চল আমারে নিয়ে চল, যেদিকে বেশি লোক সেই দিকে নিয়ে চল। ঘোড়া টান দিয়ে দিল। আমার দেহতে যদি তীর লেগেও যায় হুসেনের কথা অমান্য করব না। টান দিয়ে ঢুকে গেছে এজিদের দলের ভিতরে। আমার হুসেন তলোয়ার চালা শুরু করেছে, তোলে আর ফেলে, উঠায় আর নামায়। বন্ধু বন্ধু তাকিয়ে দেখতেছে 1000 এজিদ কারবালায় পড়ে গেছে। একবার জোরে মারহাবা বলবেন না? আওয়াজ দিয়ে বলবেন না মারহাবা? আমরো সাদের কলেজে খেপে গেল, 1000 মানুষকে একবারে গাজর মুলার মতো করে ইমাম হোসেন মাটিতে ফেলায় ফেলেছে। সব নিচে পড়ে ধর পড়াচ্ছে, জান বাহির হয়ে গেছে। হুসাইন বলতেছেন ঘোড়া রে চল, একটু আগিয়ে চল, আমারে নিয়ে চল। ঘোড়া আবার এগোতে লাগলো। আবার যেদিকে ঢুকে সেই দিকে আপনার গাজর মুলার মতো মানুষ পড়তে লাগলো। এজিদিরা বলল হুসাইনের তলোয়ারের সামনে আর যাব না। দূরে দূরে চলে গেল। দূর থেকে তীর চালাও, নিজা চালাও, বললাম চালাও। দূরের থেকে তীর চালাতে লাগলো। একটা লোকের নাম খাকে কারবালায় লেখা আছে যারা আবিন সানাল। একটা তীর হুসেনকে লক্ষ্য করে ছুড়লো, কানের পাশ দিয়ে শট করে চলে গেল। তীরটা লাগলো না। তারপরে একটা আপনার রডের বললাম, মানে শিকটাও লোহার, আগাটাও লোহার, ওটাকে নেজা বলা হয়। আমার দাদারা ভাইরা, ওটাকে নেজা বলা হয়। ওই লোহার রড ধরে একটা পাপী, এর নাম হলো খুলি। কি নাম বললাম? খুলি। এইভাবে আপনার ওইটা ওজন ধরতেছে আর ধরে চালিয়ে দিয়েছে। যেমনি ওই লোহার রড সমূহ নেজা উঠতে উঠতে যাওয়া। সুবহানাল্লাহ। লাগবে তো না আমার নবীজির পোশাকা। সুবহানাল্লাহ বলে আমার ফাতেমার চুমু দেওয়া জায়গা, আলী মুর্তজার পোশাকা। লাগবে তো না একবারে কট্টম করে যেন আপনার কপাল মোবারকায় লেগে গেছে। এত জোরে লেগেছে আপনার চামড়া কেটে হাড়ে লেগে গেছে, হাড়ে ঠেকে গেছে। যেমনি লাগা আমার ইমাম হোসেনের চোখ মুখ আঁধার হয়ে গেল। পেটে খাবার না,
মনে হচ্ছে মাথা শূন্য হয়ে গেল। এই কপালে হাত দিতে গিয়া পেছন থেকে একজন তীর মেরেছে, ডাহিন হাতের এই বাজুতে তীর ঢুকে গেল, বাম দিক থেকে বাঁ হাতের বাজুতে তীর মেরে দিল। এভাবে তীর আস্তে আস্তে আমার ফাতেমার ছেলে আলীর বেটার দেহতে আপনার একটা দুটা করতে করতে ৭২ খানা তীর বাবা ঢুকে গেল। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষের দেখে যদি ৭২ খানা তীর ঢুকে মানুষটাকে দাঁড়াতে পারবে? আর ঘোড়ায় কি বসে থাকা যায়? হুজুরের চোখ মুখ আন্ধার হয়ে যাচ্ছে, শুধু চোখ ভেসে যাচ্ছে রক্তে। তাজা খুন, হোসেনের রক্ত যে ফাতেমার দুগ্ধ মিশানো আছে, আলী মুর্তজার খুন মেশানো আছে, বারবার মুছে যায়, চোখ ভরে যাচ্ছে হুসাইনের রক্তে। সুবহানাল্লাহ। ডাহিন হাতে আপনার ওই বাবা ডাহিন হাতে তালোয়ার আছে, তালোয়ার বোধহয় এবার মাটিতে ঝপ করে পড়ে যাবে, মাটিতে গিরে যাবে, পড়ে যাবে। হুসাইন বললেন, যদি আমার হাত থেকে তালোয়ার পড়ে যায় আমার বাবা আলীর বদনাম হবে। এই জন্য তালোয়ার খানাকে তুলে এমনি করে আপনার ঘোড়া চূড়ের ওপর রাখলেন, ডামার ধরে আছে, এইভাবে চূড়ের ওপরে রেখে হুসাইন লাল খাড়াচ্ছে, খেলাধুলা করছে, আর নিচে পড়ে যাবে। ঘোড়ায় বুঝতে পারল আমার আকা, আমার মালিক, আমার গৃহস্থ আমার পিঠ থেকে এবার বোধহয় পড়ে যাবে। ঘোড়া করলো কে? ভালোই হাঁটতেছিল, আর বাবা হাঁটছে না, এক কদম করে ধীরে ধীরে চলছে, আর মাটিগুলোকে শুনতেছে। কারবালার মাটি ফসফস ফসফস করে যেন শুনতেছে। হুসাইন বলতেছেন, ঘোড়া রে, এ ঘোড়া, আমার দেখে ৭২ খানা তীর লেগেছে, কিন্তু মাথা খারাপ হয়ে যায়নি, আমার মস্তিষ্ক খারাপ হয়ে যায়নি, বল তুই মাটি কেন শুনতেছে? বললো নিজে সারা দিয়ে, ইবনে হায়দার, এই জন্য মাটি শুনতেছি। রাতের বেলায় ভোর রাত্রে আলী আকবরকে পিঠে করে নিয়ে এসেছিলাম, কারবালার মাঠে কোন এক জায়গাতে আপনার মা জননী দাঁড়িয়েছিল। ওই জায়গাটা এমনি খুঁজে পাবো না, আমার খুঁজতে অনেক দেরি হয়, এই জন্য মাঠে খুঁজতে লাগলাম। যে জায়গায় ফাতেমা দাঁড়িয়েছিল ওই জায়গাটা আমার মনে হয় আতরের মতো খুশবু করবে। সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। সত্যি শুনতে শুনতে জায়গা পেয়ে গেল। ওই জায়গায় গিয়ে পা হুসাইনকে হামাগুড়ি দিয়া আস্তে করে ফেলায়া দিলেন। ঘোড়ার দিকে তাকাও। সুবহানাল্লাহ। একটা কিতাবের নাম হলো মুআরিকায়ে কারবালা, পিওর উর্দু ভাষায় লেখা। ওই কিতাবে লেখা আছে, ঘোড়ার নিচে ফেলে দিয়ে শুধু বছর নয় হুসেনের দিকে তাকায় আর কান্দে, আপসে আপসে কান্দে, কলিজা ফেটে যাবে। ঘোড়া বলছে, হুজুর আপনাকে মদিনায় আমি আর নিয়ে যেতে পারলাম না, পিঠে করে আমার এত দুর্ভাগ্য, আপনাকে পানিও খাওয়াতে পারলাম না। ওই জায়গায় নিজের মাথায় একবার নিচে করে একবার উপরে করে আমার হুসাইন ঘোড়ার দিকে তাকিয়ে বসে, ঘোড়ার কান্দিস না রে, যা যা খেমায় যা, আমার জয়নবকে বলে দে হোসেন মাটিতে পড়ে গেছে, আজকে জনমের মতো হোসেন কারবালার মাটিতে গিরে গেছে, খবর দিয়ে আয়। দোলদোল ছুটতে লাগলো খিমার কাছে, যে খিমাতে জয়নব বসে আছে ওই খিমার ধারে গিয়ে মাথা লাগিয়ে দিয়ে ঘোড়া হাঁপসে হাঁপসে কাঁদছে। বলল, ফসফসনে আওয়াজ কার পাওয়া যায়? জয়নব আলগা করে দিল নিজের দরজার পর্দা, আলগা করে দিয়ে তাকিয়ে দেখতেছে আমার ঘোড়া কাঁদছে। জয়নব হাতখানা আপনার এই পর্যন্ত আপনার বোরখাতে ঢাকা আছে, হাতখানাকে বাহির করে ঘোড়ার মাথায় হাত বুলাচ্ছে। ঘোড়ারে বল ভাইয়ের খবর কি বল? ইশারা দিয়ে বলল, মাগো ও আহলে বায়াতের মেয়েরা রে, হোসেন আমি আর আনতে পারলাম না, ৭২ খানা তীর তার শরীরে গেঁথে গেছে, জনমের মতো কারবালার মাটিতে পড়ে গেছে। হোসেন পড়ে গেছে, পড়ে গেছে। আজ দেখো রে
এবার যেন কি হয়। বন্ধু বন্ধু সাকিনা পড়েছিল ওই খেমার ভিতরে, হুসেন যেমনি পড়া ওই যে খুলি যে আপনার কপালে আপনার বল্লম মেরেছিল, হাতে তলোয়ার লিয়া হোসেনকে মার্ডার করার জন্য চলে আসছে। ইমাম হুসেন বাম দিকে তলোয়ার ছিল, তলোয়ার খানকে লিয়া ডাহিন দিকে করেছে, খুলি দৌড় দিয়ে পালিয়ে গেছে, যদি মেরে দেয় আমারে। তারপরে জওশানের বেটা সীমার পাকা শয়তান হারাবে এবার আস্তে আস্তে এসে আমার হোসেন পাকের বুকে বসে গেল, বুকে বসে গেছে। হুজুর আমার তাকিয়ে দেখছে, তুই কে রে, কি বা তোর নাম? ইনি বলতেছেন আমার নাম সীমার, আমার বাপের নাম হলো জওশান। ও তোমার নাম সীমার? বলে হ্যাঁ। তবে শোন, তুই কিসের জন্য এসেছে? বলে তোমাকে কতল করার জন্য এসেছে। হুসেন তোমাকে সবাই করার জন্য এসেছি, শহীদ করার জন্য এসেছে। বলল সীমার, আচ্ছা শোন, তুই তো আমাকে মারবি কাটবি, কিন্তু আজ থেকে 56.5 বছর আগেকার একটা কথা মিলাবো, তোর জামার বোতাম গোলায় একবার খুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা যেটা বলেছে সেটা মিলতেছে কিনা দেখি এখন। শহীদ হবে, কতল হবে, এতে আবার জামা খোলা খুলি কি আছে? বলে না না না, আমি মিলাবো না। তুই আমার কাতিল কি কাতিল লস, তুই আমারে মারতে পারবি কি পারবি না? ঠিক আছে, জামার বোতাম ফড়ফড় করে খুলে বলল। তাকিয়ে দেখলেন ইমাম হুসাইন, হি একবারে বুকের থেকে নাভি পর্যন্ত মোটা একটা দাগ আছে। এই কথা আল্লাহর নবী আমাকে 3 দিনের ছেলেতে বলিছে। নানা গো, আমি পরীক্ষা করে নেব, দেখবি ওই সীমারের কপালে একটা কালো দাগ আছে। উর্দু ভাষায় বলেছে শিয়াহ দাগ, মানে কালো দাগ থাকবে। তোর চেহারা দেখে বুঝে গেলাম তুই আমার কাতিল, আমাকে তুমি কতল করো। এই যে আপনার সীমার রে, আচ্ছা টাইম তো হলো, আচ্ছা বল এখন কটা বাজতেছে, টাইম কটা বললো। সীমার বলল, আজ টাইমের কথা শুনে লাভ নাই, আমি জানি তুমি পাকা মুসলমান হতে পারো নে। বলে কেন? তুই কি জানিস না আমি নবীজির নাতি, আমি ফাতেমার বেটা, আমি আলীর বেটা, আমাদেরকে না হলে 5 পাঞ্জাতন মানায় না। আমার বুকে বসে আছি, নাম একটু নিচে না হো, আমার বুকে বড় কষ্ট হচ্ছে রে, আমার বুকে বড় ব্যথা হচ্ছে। বলে আমি নামবার জন্য আসি নাই, তোমাকে কতল করার জন্য এসেছে। হুসেন বলছে ঠিক আছে কতল করবি, বল টাইম কটা হলো বল। বলল এখন টাইমের কথা জিজ্ঞাসা করে লাভ নাই, কানে ওড়াও, আজ শুক্রবার, জুম্মার আজান কুফার জামে মসজিদে হচ্ছে। জুম্মার আজান কুফার জামে মসজিদে হচ্ছে। হোসেন নাঠাল হয়ে গেলেন। সীমার, আমি বারণ করব না যে আমারে কাটিস না, মারিস না, কতল করিস না, শহীদ করিস না, একটা কথা মানবি? বলে কি? শোন, জিন্দেগিতে আমার মার নামাজ কাজা নাই। বলেন, জিন্দেগিতে আমার বাবার নামাজ কাজা নাই, জিন্দেগিতে বড় ভাইয়ের নামাজ কাজা নাই, জিন্দেগিতে আমারও নামাজ কাজা নাই। আজান যখন হয়ে গেল 2 রাকাত নামাজ পড়তে দাও। মদিনায় হলে আমার পেছনে 100 মানুষ, হাজারো মানুষ নামাজ পড়তো, আমি হইতাম মদিনার ইমাম সাহেব। আমার ইমাম সাজা হলো না, মুক্তাদিও সাজা হলো না। ও সীমা রে, নিচে নেমে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়েলে ভাইরা, মা বোনেরা। সীমার নিচে নেমে দাঁড়ালো, কিন্তু মরিকায় কারবালায় লেখা আছে যদি হোসেন পালিয়ে যায় টাকা পাবো না, আমাকে মেরে দিতে পারে ইয়াজিদ, তবে উঠতে জানো না পারে। খাপের থেকে তলোয়ার খানা বার করে সেনার উপরে ধরলো, টান দিয়ে দূরে রেখেছে।
যদি উঠে যায় চক্করে মেরে দেব, হোসেনকে জনমের মতো বিদায় করে দেব। ইমাম হোসেন বললেন, আল্লাহ গো, আমি যদি আজাদ হতাম, পানি দিয়ে ওযু বানাতাম, আমি আজাদ নই আল্লাহ, আমার নিজের খুন দিয়া, আমার নিজের রক্ত দিয়ে আমি ওযু বানিয়ে নিয়েছি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মওলা রে আমি যে অবস্থায় আছি তুমি নামাজ কবুল করে নিও আল্লাহ। মুখটাকে কেবলার দিকে ঘুরিয়ে দিয়া আল্লাহু আকবার বলে নিয়াদ বাঁধলে দুনিয়া তাকিয়ে দেখো, মদিনার লোকেরা সাক্ষী থেকো, পুরুষ মহিলা সবাই গাওয়া থেকো যে হুসাইন শেষ মৌতের আগ পর্যন্ত, শহীদের আগা পর্যন্ত তার নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কাজা নাই, কাজা নাই। নামাজ পড়া হলো, ডানে বামে সালাম ফিরে দেওয়া হলো। ভাইরা রে, ও আমার মা বোনেরা গো, আমার দিদিরা গো, সীমারকে বলল এবার তোর কারবাহি শুরু কর, এবার তোর কাজ শুরু করে দে। তালোয়ার খানা তুই ধারা তালোয়ার, এদিকেও ধার এদিকেও ধার, যেদিকে টান দেবে সেই দিকেই কেটে যাবে। সুবহানাল্লাহ। ও বয়োজ্যেষ্ঠ, আমার সমবয়স্ক, আমার কচি কাজা, আমার দাদারা, আমার মায়েরা, তালোয়ার খানাকে আমার ইমাম হোসেনের গলা তেমনি করে ঠেকিয়ে দিয়েছে। ধারালো তালোয়ার যেমনি গলায় ঠেকে যাওয়া, ওদিকে মদিনায় খবর নাও বন্ধুরে, গলায় তালোয়ার ঠেকে গেছে, আর মদিনায় আমার ফাতেমার যেন কবর লড়ে উঠেছে। যেমনি আপনার গলায় তালোয়ার ঠেকে যাওয়া, ফাতেমার কবর হিলে গেল, আমার নবীজির রওজা হিলে উঠল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নানা জান, আমার নবী মুস্তাফা হোসেনের নানা জান হাতে কাউসারের পানি লিয়া আমার হোসেনকে বার করে ডাকতেছে, হোসাইন তোমার টাইম হয়ে গেছে। তালোয়ার লিয়া জোরে করে টান দিয়েছে বাবা, সামনে টান দিল, পেছনে গেল, আবার পেছনে গেল, সামনে গেল, দু চারবার টান দেওয়ার পরে দেখা গেল এই চামড়া বসে যাচ্ছে, গলা কেঁপে বসে যাচ্ছে। আল্লাহর কসম হুসাইনের গলা কাটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গলা কাটে না। ইমাম হুসাইন বলল, সীমার রে, তুই আমারে মারতে পারবি না রে, এই জন্যে মারতে পারবি না, আমার এই গলাতে নানা নবী মুস্তাফা চুমু খেয়েছে, এটা কাটবে না, এই জায়গা কাটার জন্য নবী রাখে নাই। চিন্তা করিস না, তুই আমারে মারবি, উল্টিয়ে দে আমারে, উল্টা দিয়া আমার পেছন দিক থেকে শুরু কর, দেখবি আমি কেটে যাব। উল্টা দিয়া যাবো যে তাই শুনে সুবহানাল্লাহ পেছন থেকে তালবার খানাকে কাজ করে টান দিল, এই ঘাড়ের দুটা লতা কেটে গেল। সুবহানাল্লাহ। এত জোরে চাপ দিয়েছে, এসে একবারে ললিতে পৌঁছে গেছে। আল্লাহর কসম, ওপর থেকে যেন পানি টপ টপ করে পড়তে লেগেছে। কেটা কান্দে রে, আজকে আল্লাহর ফেরেশতার চোখে পানি চলে এসেছে, আজকে আকাশ যেন গরম পানি ফেলাইতে লেগেছে। কান্দে কান্দে ঘোড়া কাঁদছে, সবাই কান্দে, হোসেনের জন্য কান্দে, চাপ দিয়ে দিয়েছে। ইমাম হোসেন দুই ভাগে ভাগ হয়ে গেল। ফেরেশতারা সহ্য করতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা গো, আয় আল্লাহ, একবার যদি অর্ডার দাও, ওই কুফা শহরকে তুলার মতো উড়িয়ে দেব। আমার আল্লাহ বলে, তাকিয়ে দাও দুনিয়াতে আমার বান্দা আছে কিনা। বহুক্ষণ ধরে বাপের দেখা নাই, সাকিনা বাইরে রয়েছে, ওই যে বাপের চোখের পানি মুছে নেওয়ার পরে বাইরে বের হয়ে দেখতেছেন আমার আব্বাকে কেটে ফেলে। বন্ধুরে, আমার ভাইরা গো, আমার মা বোনেরা গো, সাকিনা বেরিয়ে মাকে ডাকছে, ফুপু আম্মাকে ডাকছে, মা তোমরা বাহির হয়ে আসো, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার আব্বাকে কেটে ফেলেছে তারা। ওই দেখেন মাথায় একবার পড়েলেন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের পাগড়ি হোসেনের মাথায়, দুনিয়া বিক্রি করলে পাগড়ির দাম দিতে পারবে না। নবীর মতো দুনিয়াতে কেউই নাই, আল্লাহ একটাই করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। ওই দেখেন মাথার পাগড়িটা খুলে ফনফন করে দূরে চালিয়ে দিল, মাথার চুলগুলোকে ধরে ছেড়ে ধরেছে, থরথর থরথর করে কাঁপতেছে। হোসেন একটা কথা বলেছিলেন, আমি শহীদের পরও জিন্দা দেখিয়ে দেব। ও ভাইরা, আমার দাদারা, ওই যে খুলি যে তীর মেরেছিল কপালে, আবার আর একটা লম্বা বল্লম নিয়ে চলে এলো, হোসেনের মাথাটাকে কেড়ে নিয়ে একবারে কচকচ করে বল্লমের ভিতরে ভরে দিল, উপর দিকে ছেড়ে ধরেছে। একটা কথা না বললেও হয় না, আহলে বাতের মেয়েরা সবাই বাইরে বাহির হয়ে বোরখা গায়ে দিয়ে হোসেনকে দেখতে আর কেন্দে যারে জার হয়ে যাচ্ছে। বসে রাজরাতে সাকিনা কান্দে, শেহের বনু চোখের পানি ঝরায়, আজ রাতে জাইনাব সবকে দিলাসা দেয়। ওই জায়গাতে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ফুফু আম্মাকে বলতেছেন, জাইনাব গো, ও গো আমার ফুফু, একটু সাকিনাকে ধরো, সাকিনাকে সামলাও। বলে কেন? কত আর কাঁদবে, কত আর কাঁদবে, দানা নাই পানি নাই, তাকিয়ে দেখো সাকিনার চোখ দিয়া রক্ত পড়তেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে। সাকিনার চোখে আর পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। ফুফু আম্মা তাকিয়ে দেখছে, সুবহানাল্লাহ, গাল মুখ সব রক্তে লাল লাল হয়ে যাচ্ছে। আয় রে মা, তোর বাবা নাই তো কি হবে, আয় আমার বুকে আয়। আমার শাহের বানো দুপাট্টা রক্তে ভেজে গেল চোখ মোছাতে গিয়া। ভাইজান, আজকে কোন ঘটনা ঘটালে রে ইয়াজিদ? কারবালার মাঠ হাহাকার, কারবালার মাঠ হিলে গেল, কারবালার মাঠ দুলে গেল, কোন ঘটনা তুই ঘটালে রে ইয়াজিদ? ভাই, দুনিয়া হোসেনের দাম দিতে পারবে না, আমার সাকিনার রক্তের দাম দিতে পারবে না। আজ এই সাকিনার চোখের এক ফোঁটা রক্তের দাম দিতে পারবে না। আজ 11টা ভাই হুসেনের কথা শুনে আপনাদেরকে 500 টাকা করে টাকা দিতে হবে। মা, আপনারা 200 টাকা করে আজকে দিবেন, এই সাকিনার রক্ত দেখে হবে না। আপনাদের 5টা মিনিট বিরক্ত করব, কেউ উঠবেন আজকে জীবনে শুনবেন। এবার এখান থেকে আগিয়ে যাবে কি হলো ঘটনা, কত দূর যায় ঘটনা। একটা ব্যক্তি